কখনো যদি বিএনপি ক্ষমতা যায় এই 31 দফার মাধ্যমে উনি দেশ পরিচালনা করবেন। প্রিয় ভাই আমার, এই যে আমাদের বাবু চৌধুরী সাহেব উনি মাঝে মধ্যে এই 31 দফার লিফলেট বিতরণ করে, আমি নিজেও দেখি। আপনারা আজকে যুবদল আয়োজন করেছেন। এই 31 দফা মানে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। বাংলাদেশের জনগণ এই 31 দফা যদি আপনারা একবার পড়েন তাহলে বুঝতে পারবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফা দিয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, তারপরে বিচার, গণতন্ত্র এবং বাংলাদেশের যা কিছু আছে, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, সব কিছুর মধ্যে 31 দফা। এই 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। তাই আমি আপনাদের বলতে চাই, এই তারেক রহমান সাহেবের এই 31 দফা অর্থাৎ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, এই যে আমরা সংস্কারের কথা বলছি, আমাদের রাজনীতিবিদদের কাছে সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার। আরে তারেক রহমানের 31 দফা নিয়ে নিলেই তো সংস্কার হয়ে যায়। খামাকা আপনারা এই যে 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, 12 বছর, 5 বছর, অমুক তারিখ তমুক তারিখ, এত দরকার লাগে না তো। নির্বাচন আমাদের দল যখন চেয়েছে আপনারা দেন, যে দল ক্ষমতা যাবে সে দল সংস্কার করবে, এটা তো আমাদের কোনো সমস্যা নাই। আমাদের অনুরোধ যে জনগণ এই প্রায় 4টা টার্ম 2008, 2014, 2018, 2024 এই 4টা টার্ম জনগণ ভোট দিতে পারে। আপনারা ভোট দিতে পেরেছেন বলেন? আপনারা ভোট দিতে পারলে এই যে এখানকার কি একটা লোক ক্লিনিকের মালিক, এই সমস্ত লোক এমপি হতে পারে বলেন আপনারা? আজকে যারা জীবনে রাজনীতি করেনি, যারা বাটপাড়ি করেছে, খারাপ লোকরা, আরে বাবু যারা নৃশংসভাবে খুন করেছে, সারা পৃথিবীর লোক দেখেছে, সারা দুনিয়ার লোক দেখেছে বাবুকে কারা খুন করেছে। এই খুনিকে মানুষ ভোট দিতে পারে বলেন আপনারা? প্রিয় ভাই আমার, এই কথাটাই আমরা বলতে চাই যে আজকে আমাদের নেতা তারেক রহমান এই 31 দফা, এই 31 দফার মধ্যে সব কিছু পরিষ্কার করেছে। কোনো খারাপ লোক, শিক্ষিত লোক, সমাজের গুণীজন, ভালো মানুষ, একজন লোক বা বারবার প্রধানমন্ত্রী হতে পারবে না, 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না, অযোগ্য লোক, খারাপ লোক দেশের নেতৃত্ব আসবে না। সব কিছুই এই 31 দফার মধ্যে তারেক রহমান সাহেব উল্লেখ করে দিয়েছে। প্রিয় ভাই আমার, এটাই হচ্ছে আমাদের মূল আজকের এই বক্তব্য। তাই আমি অনুরোধ করব এই 31 দফাগুলো আপনারা সবাই বাড়িতে গিয়ে পড়বেন এবং এটা একটু মাথায় নেবেন, তাহলে আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে সব কিছু। আমাদের নেতা তারেক রহমান সাহেব গতকালকে আপনারা দেখেছেন উনি ইউনূস সাহেবের সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে। একটা নির্বাচনী ঘোষণা হতে হবে এবং আপনাদের কাছে অনুরোধ, দলমত নির্বিশেষে এখন বাংলা কথা একটাই, 15 বছর যারা আপনাদের সাথে ছিল, রাস্তায় ছিল, আন্দোলনে ছিল, আগামী দিনেও তার হাতে দানের শীষ থাকবে। নতুন কোন মাল হঠাৎ করে এসে কাকে লোভ দিল, এই সুযোগ নাটোরের মাটিতে হবে, এটা কোনদিন হবে না। রুহুল কুদ্দুস তালুকদার দুলু আছে ততক্ষণ হতে আমরা দেব না। জনগণের শক্তি, জনগণের শক্তি, জনগণের শক্তি, জনগণের শক্তি হচ্ছে বড় শক্তি। তাই আমি পরিশেষে আর একটা কথা বলতে চাই, আদান দেবে সময়ের কারণে। এই যে হাফিজ আসাদ, হাফিজ সালাম, আমার সালাম মোল্লা কেউ বক্তৃতা দিতে পারেনি, আমি সবার কাছে অনুরোধ করবো, ভাই আব্দুল আলিম বলছে, সালাম মোল্লা বা আমাদের আসাদ, হাফিজ যারা বক্তৃতা দিতে পারেনি, আপনার মন খারাপ করে না, ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ শুধু আমার বন্ধু মেয়র সোহেল, অনেকে বক্তৃতা দিতে পারে নাই,
সময়ের কারণে আদান পদে দিয়ে দিছে। সবাইকে ধন্যবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।